হেডিং দেখে বুঝে গেছেন যে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কি তুলে ধরেছি। আপনারা অনেকে পাসপোর্ট করতে যান, পাসপোর্ট করতে দিয়ে আসেন, ফিঙ্গার দিয়ে আসেন, আপনাদের একটা ডেট দেয়। তো সেই ডেটের মধ্যে আপনাদের অনেকের মোবাইলে মেসেজ যায়, অনেকের মোবাইলে মেসেজ যায় না। তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের পাসপোর্টটা হয়েছে কিনা? তো ফিঙ্গার দিয়ে আসার পরে যে রিসিপ্টটা আছে না, ওই রিসিপ্টের নাম্বার দিয়েই আপনারা ঘরে বসে আপনাদের মোবাইল দিয়ে আপনারা পাসপোর্টের স্ট্যাটাসটা চেক দিতে পারেন। তো আপনারা কিভাবে চেক দিবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সেটা দেখিয়ে দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো প্রথমে আমরা গুগল ক্রোমে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা লিখব epassport.government.bd। আমরা এই ওয়েবসাইটে ঢুকব। তো এই ওয়েবসাইটে ঢোকার পরে আমরা যে ওপরে যে 3 ডট আছে, ওই 3 ডটে একটা ক্লিক করব। তো আমি 3 ডটে একটা ক্লিক করছি, এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা নিচে চেক স্ট্যাটাস, তো আমরা এই চেক স্ট্যাটাস ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদেরকে ওই যে রিসিপ্টটা আছে না, ওই রিসিপ্টের যে নাম্বারটা, ওই রিসিপ্ট নাম্বারটা এখানে আমাদের বসাতে হবে, অ্যাপ্লিকেশন নাম্বার। তো আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে নিচে ডেট অফ বার্থটা দিতে হবে। তো আমি ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছি। আই অ্যাম হিউম্যান, ওখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে চেকিংয়ে একটা ক্লিক করতে হবে। তো চেকিং একটা ক্লিক করার পরে দেখেন পেন্ডিং ফর প্রিন্টিং। তো আমার এই স্ট্যাটাসটা চলে আসছে, আমার পাসপোর্টটা এখন প্রিন্টিংয়ে আছে। তো আপনাদের এখানে যদি ইস্যুয়েড দেখাই সবুজ চিহ্ন, তাহলে বুঝবেন আপনাদের পাসপোর্ট হয়ে গেছে।